ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান মাস্টার ত্রিমূর্তি ভব। বিশ্লেষণ: যেমন বাবা, শিক্ষক এবং সদ্গুরুও অর্থাৎ ত্রিমূর্তি হয়ে গেল, তেমন তোমরা বাচ্চারাও কি নিজেকে মাস্টার ত্রিমূর্তি মনে করো? এখন অন্তিম সময়তে প্রতিটা সেকেন্ড মন, বাণী আর কর্ম তিনের দ্বারাই একসাথে সেবা তো করতেই হবে, কিন্তু একই সময়ে বাবা, টিচার আর সদ্গুরু রূপেও সেবা করতে হবে। একই সময়তে এমন তিন স্বরূপের দ্বারা যে সেবা করে থাকে সেই বিশ্ব কল্যাণকারী হতে পারবে। তাই চেক করো কি প্রতি সময় তিন রূপের দ্বারা সেবা হয়ে থাকে কি? বাবার সমান জ্ঞান মূর্ত হয়ে দৈবী সংস্কারের স্থাপনা করতে হবে। স্নেহ মূর্তির দ্বারা পালনা করতে হবে, আর শক্তি মূর্তি হয়ে আসুরি সংস্কারগুলোর বিনাশ করতে হবে। তবেই বলা হবে মাস্টার ত্রিমূর্তি। তো আজকে আমরা বরদানে কিছু নতুন কথা জানলাম। বাবা বলছে বাবাকে তো ত্রিমূর্তি বলা হয়ে থাকে না, তো এখানে বাবা একটু অন্যভাবে বুঝিয়েছে যে বাবা যেমন বাবা, শিক্ষক এবং সদ্গুরু, তো এই দিক থেকেও বাবাকে ত্রিমূর্তি বলা হয়ে থাকে। এমনিতে তো আমরা জানি ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর, বাবার এই তিন রূপের দ্বারা বাবা কার্য করে থাকে, তাই আমরা তাকে ত্রিমূর্তিও বলে থাকি। একই রকম আত্মার মধ্যে আমরা জানি মন, বুদ্ধি, সংস্কার রয়েছে। তো এখানে বাবা বোঝাচ্ছে ওই রকমই মন, বাণী আর কর্ম, তো এই তিন দ্বারা একসাথে আমরা সেবা করে থাকি কি না। বাবা বলছে এই তিন দ্বারা তো সেবা করতেই হবে, আর এর সঙ্গে সঙ্গে বাবা, টিচার এবং সদ্গুরু রূপেও আমাদের সেবা করতে হবে, অর্থাৎ তিন স্বরূপের দ্বারা সেবা। সেটা বাবা বোঝাচ্ছে যেমন বাবা হলো জ্ঞান স্বরূপ এবং আমাদেরকে জ্ঞান স্বরূপ হয়ে দৈবী সংস্কারের স্থাপনা করতে হবে। কারণ আমরা জানি বাবার তিন মূর্তি দ্বারা বাবা স্থাপনা, পালনা, বিনাশ এই তিন কার্য করে থাকে। তো সেটাই বাবা বোঝাচ্ছে তোমাদেরও এই তিন কার্য একই সঙ্গে করতে হবে। তো জ্ঞান স্বরূপ হয়ে দৈবী সংস্কারের স্থাপনা করতে হবে, স্নেহ মূর্তির দ্বারা নিজের প্রতিও স্নেহ, ভালোবাসা দিয়ে নিজের জীবনের পালনার সঙ্গে সঙ্গে অন্য সকলেরও পালনা করতে হবে, এবং শক্তি মূর্তি হয়ে আসুরি সংস্কারগুলোর বিনাশ করতে হবে। তো বাবা বলছে এই তিন কার্য যখন তোমরা একই সঙ্গে করতে পারবে তবেই বলা হবে মাস্টার ত্রিমূর্তি। ওম শান্তি। ওম নমঃ শিবায়।